ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে বাংলাদেশের একটা বিখ্যাত স্ট্রিট ফুড করে দেখাবো, আর সেটা হচ্ছে ভেলপুরি। ঠিক এই একই নামে ইন্ডিয়াতে আরেকটি স্ট্রিট ফুড পাওয়া যায়, যেটা তৈরি হয় মুড়ি, চানাচুর এবং নানা রকম মশলার সংমিশ্রণে, যেটা কিনা আমাদের ঝালমুড়ির মতো। আজকে আমি আপনাদেরকে সেই ভেলপুরি নয়, আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের ঢাকায় ভেলপুরিটা বানিয়ে দেখাবো। যারা ভেলপুরি খেয়েছেন তারা জানেন এটা দেখতে এবং এর প্রস্তুত প্রণালী অনেকটা ফুচকার মতো হলেও ফুচকা আর ভেলপুরির টেস্ট কিন্তু অনেক আলাদা। তো চলুন দেখে নিই আমাদের ঢাকায় ভেলপুরির রেসিপি। প্রথমেই আমি ভেলপুরির জন্য পুরিটা তৈরি করব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। আমি মোটা সুজি নিয়েছি এবং এটা কাঁচা। এটা এমনভাবে দিতে হবে যে 2 কাপ টোটাল হবে, 1/2 কাপ যাবে সুজি এবং 1.5 কাপ যাবে ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর এই 3টা শুকনো উপকরণকে একসঙ্গে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট খামির আপনাকে তৈরি করতে হবে। মনে রাখবেন যে আপনি যখন রুটি বানাবেন বা পরোটা বানাবেন, সেটার জন্য যেমন একটা নরম খামিরের দরকার হয়, তেমনি যে কোনো ধরনের পুরি বানাতে গেলে আপনাকে কিন্তু সেই খামিরটা একটু টাইট করে বানাতে হবে। আর পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর মেখে নেবেন। যে কোনো খামির বানাতে এই প্রসেসটা ফলো করবেন, একবারে পানি না দিয়ে। আমি পুরোটা পানি দেওয়ার পর আপনাদেরকে বলবো ঠিক কতটুকুন পানি আমার এতে লেগেছে। যখন দেখবেন এরকম হালকা হালকা একটু ময়দা দেখা যাচ্ছে, তখনই পানি দেওয়া স্টপ করবেন। আমি এই কাপে টোটাল 2 কাপ পানি নিয়েছিলাম, তার থেকে আমার 1.5 কাপ লেগেছে, অর্থাৎ আমি 3/4 কাপ পানি এতে অ্যাড করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ, তবে একবারে নয়, একটু একটু করে তেলটা দিব আর এইভাবে মেখে নিতে থাকবো। পানিটা দেওয়া যখন আমি স্টপ করেছিলাম তখন কিন্তু এর গায়ে হালকা ময়দা ময়দা ভাব ছিল। এখন একটু একটু করে তেল দিব আর মেখে নিব। এই সময়ের মধ্যে ওই ময়দাটা কিন্তু মিলিয়ে যাবে আর এটা আগের থেকে আর একটু নরম হবে। কিন্তু তারপরও এটা আমরা সাধারণ যে খামির তৈরি করি তার থেকে কিন্তু বেশ হার্ড হবে। এতে করে পুরিটা ফুলতে সাহায্য হয়। দেখুন এই যে অনেকটা ইলাস্টিকের মতো, এটা একটু টেনে টেনে ছিঁড়তে হয়। এখন আমি এটাকে মেখে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে সুজিটাও ঠিকমতো ফুলবে আর খামিরটা আরেকটু সফট হবে। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন এটা আগের থেকে হালকা সফট হয়েছে। এখন আমি এটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। এইবার ভালো করে মথলে যেটা হবে, আপনার পুরিটা খুব সুন্দর হবে এবং ফুলবেও ভালো। আমার মথা হয়ে গিয়েছে। দেখুন এখন আমি এটা থেকে ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিচ্ছি। আপনি চাইলে একটা বড় রুটি বানিয়ে সেটা থেকে ছোট ছোট করে পুরির আকারে কেটে নিতে পারেন, তবে আমি একটু এইভাবে ছিঁড়ে নিচ্ছি। আর দেখুন এটা কেমন, এখনও কিন্তু সেই ইলাস্টিকের মতো ভাবটা এর মধ্যে রয়ে গিয়েছে। আর এরকম করে আপনাকে বানাতে হবে খামিরটা। এবার এটাকে বেলার পালা। আমি প্রথমে একটু এইভাবে রাউন্ড করে নিয়ে ছোট করে লেচি বানিয়ে রাখছি। তারপর এগুলোকে আমি বেলে নিব। সব থেকে ভালো হয় সবগুলো যদি আপনি একবারে এইভাবে করে নিয়ে তারপরে বেলতে থাকেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু বেলে দেখাচ্ছি। যেখানে বেলবো সেই জায়গার সাথে যে বেলনটা, সেটাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে প্রেসার দিয়ে এইভাবে করে একটা লুচির আকার দিতে হবে। একটু বড় করে বেলতে হবে, কারণ এটা কিন্তু আস্তে আস্তে আবার একটু ছোট হতে থাকবে। সো আপনি যে সাইজে বানাবেন তার থেকে সামান্য একটু বড় করে এটাকে বেলে নেবেন। তবে আমি যেটা বললাম, আপনি চাইলে একবারে একটা বড় রুটি বানিয়ে তারপরেও কেটে নিতে পারেন। আর চেষ্টা করবেন চারপাশে সমান করে করতে, এবং এর পুরুত্ব হবে রুটি এবং পরোটার মাঝামাঝি, অর্থাৎ রুটির মতো ওরকম পাতলাও হবে না, আবার পরোটার মতো অতটা আপনার মোটাও হবে না। এভাবে করে আমি সবগুলো বেলে নিচ্ছি। সবগুলো পুরি বেলা হয়ে গেলে এগুলোকে এখন ভাজার পালা। চুলায় মিডিয়াম হাই হিটে আমি তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে সবার আগে যে পুরিটা বেলেছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে করে আপনি সিরিয়ালি পুরিগুলোকে ভাজতে থাকবেন। আর যখন এটা একটু তেলের উপর এভাবে ভেসে উঠবে, একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে এভাবে চেপে দিবেন তেলের নিচে, তাহলে এটা ভালো মতো ফুলবে। তবে যেটা ফুলবে না সেটা চাপলেও ফুলবে না। এখন ফোলার পরে সাথে সাথে এটাকে উল্টে না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে অপর পাশে একটু কালার ধরলে তারপরে উল্টে দিবেন।
আর চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিতে, তাহলে এগুলো আস্তে আস্তে ভাজা হবে এবং ভালো মতো ফুলতে থাকবে। আর সাইড দিয়ে যে জায়গাগুলো খালি আছে সেখানে আমি আরও কিছু বেলে রাখা পুরি দিয়ে দিচ্ছি এবং একই নিয়মে এগুলোকেও ভেজে নিচ্ছি। যখন আপনি এটা তেলের মধ্যে ছাড়বেন তখন মিডিয়াম হাই হিটে থাকবে, বাট যখন ফুলে উঠবে তখন আঁচটা আপনি মিডিয়াম করে নেবেন। অর্থাৎ ভাজতে ভাজতে আপনি চুলার আঁচটা মাঝে মাঝে কমানো বাড়ানো এভাবে করতে থাকবেন, তাহলে পুরিগুলোর কালারও সুন্দর হবে আর এগুলো বেশ মচমচে হবে, সাথে ফুলবেও। এগুলোকে আপনাকে বেশ গোল্ডেন করে ভেজে নিতে হবে, লাইট গোল্ডেন না, তাহলে এটা যখন আপনি তেল থেকে উঠাবেন কিছুক্ষণ পরে সেটা নেতিয়ে যাবে। আপনাকে একটু এগুলোকে ক্রিস্পি করেই ভেজে নিতে হবে। আমি সবগুলো পুরি একে একে ভেজে তুলছি। এখন আমি ভেতরের পুরটা তৈরি করব। এজন্য আমি এখানে ডাবলি যে বুটটা আছে চটপটির ডাল, সেটাই শুধু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি একটু শুকনা শুকনা করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, শুকনো মরিচ হাতে গুঁড়ো করে নেওয়া, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ বিট লবণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ চটপটি মশলা। এটার রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তার আগে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে দিয়ে দিব একটুখানি কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিব কিছুটা শসা কুচি। আর কিছু এখন দেওয়ার দরকার নেই। পেঁয়াজ আছে কিন্তু পেঁয়াজটা আমি এখন দিব না, পেঁয়াজটা আমি উপরে টপিং হিসেবে দিব। এখন দিলে এর মধ্যে গন্ধ হয়ে যাবে। আর চেষ্টা করবেন যে যখন আপনি সার্ভ করবেন তার আগ দিয়ে এটা মাখাতে, আগে থেকে না মেখে রাখলেই ভালো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুলের টক। এইটার রেসিপিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তারপর সব কিছু আমি একসঙ্গে এভাবে মেখে নিচ্ছি, ঠিক যেমন চটপটিওয়ালারা মাখায় পরিবেশনের আগে সেভাবেই আপনাকে মাখতে হবে। এদিকে তেঁতুলের টকও রেডি, চলুন আমরা ভেলপুরিগুলো বানিয়ে ফেলি। সবগুলো পুরি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন পুরি নিয়ে যে সাইডটা একটু হালকা নরম থাকবে সেই সাইডটা আপনাকে ভাঙতে হবে, আর যে সাইডটা একটু শক্ত থাকবে সেটা আপনাকে নিচে রাখতে হবে। এভাবে একটু এটাকে ভেঙে নিয়ে তারপরে ভেতরে সেই পুরটা আপনি দিয়ে দিবেন। অনেকটা ফুচকার মতোই, কিন্তু পুরির স্বাদটার জন্য এটা খেতে কিন্তু অন্যরকম লাগে। এখন ওপরের টপিংয়ের জন্য আমি এখানে নিয়েছি কিছু শসা কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ আর টমেটো কুচি। আলাদা আলাদা না দিয়ে আপনি যদি সব কিছু একসঙ্গে এভাবে মেখে নেন তাহলে এটা সুবিধা হয় দেওয়ার সময়। ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে নিলে টেস্টটাও ভালো লাগে। এখন আমি এই যে সালাদটা মাখালাম এইটা সেই ভেলপুরির ওপরে দিয়ে দিব। আমি এই ভেলপুরির যে পুরটা এর মধ্যে কোনো লবণ দেইনি, কারণ আমি সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। সালাদটা দেওয়ার পর এর উপরে আমি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তারপরে ঠিক যেভাবে সেই ভেলপুরির মামারা সার্ভ করেন সেইভাবে একটা পেপারের উপরে, খবরের কাগজের উপরে আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি সবগুলো একই নিয়মে এইভাবে একে একে বানিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন ঠিক যখন আপনি সার্ভ করবেন অথবা আপনি বানাবেন আর পাশে বসে কেউ খাবে, সেটা হচ্ছে সব থেকে বেস্ট। আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু তেঁতুলের রসটার কারণে আস্তে আস্তে এটা নিচে থেকে ভিজে যাবে, ক্রিস্পি লাগবে না তখন আর খেতে। ব্যাস হয়ে গেল 10 টাকার প্লেট। আমি জানি না বাংলাদেশে এখনো 10 টাকা এরকম 4টা ভেলপুরি পাওয়া যায় কিনা। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ঢাকাইয়া ভেলপুরি। দেখলেন তো কত সহজে আপনি চাইলে কিন্তু এটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাকে উৎসাহ করার জন্য এই ভিডিওর নিচে লাইক বাটনে একটা ক্লিক করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।